কিছু প্রার্থনা ঠোঁটে উচ্চারিত হয় না, হয় শরীরে। কিছু ইবাদত স্থিরতায় নয়, বরং এক মহাজাগতিক ঘূর্ণনের মাধ্যমে প্রকাশিত হয়। তুরস্কের কোনিয়ায় প্রতি বছরের ডিসেম্বরে যখন বরফ শীতল বাতাসে মসজিদের মিনারগুলো ঢেকে যায়, তখন তার ভেতরে জ্বলে ওঠে এক ভিন্ন আগুন, প্রেমের আগুন। পৃথিবীর এক প্রান্তে একটা জায়গা আছে যেখানে পবিত্র কুরআন তেলাওয়াতের শান্ত গম্ভীর সুরের সাথে একদল মানুষ সাদা রঙের লম্বা আলখাল্লা উড়িয়ে ঘুরতে শুরু করেন। তাদের ঘূর্ণন কোনো উদ্দাম নৃত্য নয়, এটা একটা জীবন্ত পদার্থবিজ্ঞান, একটা আধ্যাত্মিক প্রকৌশল, যার মাধ্যমে তারা পৃথিবীর মাধ্যাকর্ষণ, অহংকারের মাধ্যাকর্ষণ ছিঁড়ে ফেলে এক ঊর্ধ্বমুখী যাত্রা শুরু করেন। এই নৃত্যই সমা বা সুফি ঘূর্ণন, যা জালালউদ্দিন রুমির প্রেমময় বিপ্লবের সবচেয়ে শক্তিশালী এবং দৃশ্যমান ইশতেহার। এই ঘূর্ণন দেখতে যতটা সরল, এর পেছনের দর্শন ততটাই গভীর। এটা কেবল একটি ধর্মীয় আচার না, এটি মহাবিশ্বের মূল সুরের সাথে নিজেকে মিলিয়ে ফেলার একটা সচেতন প্রচেষ্টা। এটা সেই নীরব প্রতিবাদ যা আমাদের শেখায় মুক্তি স্থিরতায় নয়, গতিতে, বিচ্ছিন্নতা নয়, সংযোগে, এবং অহংকারে নয়, বরং প্রেমের মুক্ত আকাশে উড়ে বেড়ানোর মধ্যেই নিহিত আছে। আজ আমরা সেই ঘূর্ণির কেন্দ্রে প্রবেশ করব, বোঝার চেষ্টা করব এর প্রতিটি বাক্যের ভাষা, প্রতিটি মুদ্রার রাজনীতি, এবং কিভাবে এই শান্ত সুন্দর নৃত্যটি একবিংশ শতাব্দীর সবচেয়ে উগ্রবাদী মতাদর্শের বিরুদ্ধে একটা শক্তিশালী প্রতিরোধ হয়ে উঠেছে। এই নৃত্যের দর্শন বুঝতে হলে আমাদের প্রথমে তাকাতে হবে মহাবিশ্বের দিকে। মহানবীর বংশধর এবং নকশাবন্দি তরিকার বিশিষ্ট সুফি সাধক মাওলানা শেখ মোহাম্মদ নাজিম আদিল যেমন ব্যাখ্যা করেছেন, এই সৃষ্টি জগতে স্থির বলে কিছু নেই। আমাদের চোখের সামনে পৃথিবী স্থির, কিন্তু সত্যিকার অর্থে সে ঘুরছে। চাঁদ ঘুরছে পৃথিবীর চারপাশে, পৃথিবী ঘুরছে সূর্যের চারপাশে, সূর্য ঘুরছে ছায়াপথের কেন্দ্রে, আর সেই ছায়াপথও ঘুরে চলছে অকল্পনীয় গতিতে। অণু পরমাণুর গভীরে ইলেকট্রন ঘুরছে নিউক্লিয়াসকে কেন্দ্র করে। প্রতিটি ঘূর্ণনই এক ধরনের জিকির বা স্মরণ, এক ধরনের কৃতজ্ঞতা। পাথর থেকে শুরু করে প্রতিটি জীবন্ত কোষ, সবকিছুই এই মহাজাগতিক ঘূর্ণনের মাধ্যমে তাদের স্রষ্টার তসবিহ পাঠ করছে। রুমি এই আদিমতম ইবাদতকেই মানবদেহে ধারণ করতে চেয়েছেন। সোমা তাই কোনো নতুন উদ্ভাবন নয়, এটি হলো মহাবিশ্বের সেই আদিম প্রার্থনার সচেতনভাবে যোগদানের কৌশল। কিন্তু আমরা কেন এই ঘূর্ণন অনুভব করি না? কেন আমাদের কাছে সবকিছু স্থির বলে মনে হয়? মাওলানা নাজিম আদিল বলেন, এই স্থিরতা বা মায়ার নামই হলো দুনিয়া। এটি আমাদের মনের সেই অবস্থা যা ভাবতে ভালোবাসে যে আমাদের জীবন, আমাদের পরিবার, আমাদের অর্জন সবকিছুই চিরস্থায়ী। এই মায়াই হলো অহংকারের জন্মভূমি। অহংকার আমাদের মাটির সাথে, জাগতিকতার সাথে এমনভাবে বেঁধে রাখতে চায় যেন আমরা উঠতে ভুলে যাই। এটা একটা অদৃশ্য মধ্যাকর্ষণ যা আত্মাকে ঊর্ধ্বমুখী হতে দেয় না। এখানেই সুফি ঘূর্ণন এক বিপ্লবী প্রযুক্তি হয়ে ওঠে। সদ্য প্রয়াত মাওলানা শেখ হিসাম কাব্বানি, যিনি ছিলেন নকশাবন্দি তরিকার অন্যতম পথ প্রদর্শক, এর অসাধারণ তুলনা দিয়েছেন হেলিকপ্টারের সাথে। হেলিকপ্টারের পাখাগুলো যখন ঘুরতে শুরু করে, তখন তারা এমন ঊর্ধ্বমুখী বল তৈরি করে যা পৃথিবীর মাধ্যাকর্ষণকে অস্বীকার করে তাকে আকাশের দিকে তুলে নেয়। তেমনি দরবেশ যখন ঘুরতে শুরু করেন, তখন তার অন্তরে এমন এক আধ্যাত্মিক শক্তির জন্ম হয় যা দুনিয়ার মোহ, মায়া ও অহংকারের মাধ্যাকর্ষণকে কেটে দিয়ে তার রুহু বা আত্মাকে এক ঊর্ধ্বমুখী যাত্রার জন্য প্রস্তুত করে। এটি হলো মিরাজ বা আত্মার আরোহণের এক ব্যক্তিগত প্রায়োগিক রূপ। এই ঘূর্ণন কোনো বিশৃঙ্খলতা নয়, এর প্রতিটি ধাপ, প্রতিটি মুদ্রা এক গভীর প্রতীকী অর্থপূর্ণ। অনুষ্ঠানটি শুরু হয় একজন শায়েখ বা গুরুর নেতৃত্বে, যিনি রুমির জীবন্ত প্রতিনিধি। দরবেশরা একে একে তার সামনে আসেন, মাথা নত করে নীরব অনুমতি প্রার্থনা করেন। এটি হলো আত্মসমর্পণের প্রথম পাঠ, নিজের ইচ্ছাকে একজন পথপ্রদর্শকের কাছে সঁপে দেওয়া। এরপর তারা তাদের কালো রঙের জব্বা খুলে ফেলেন। এই কালো জব্বা হলো জাগতিক অহংকার এবং কবরের প্রতীক। এটি খুলে ফেলার মাধ্যমে দরবেশ প্রতীকীভাবে মৃত্যুবরণ করেন এবং এক নতুন আধ্যাত্মিক জীবনে পুনর্জন্ম লাভ করেন। কালো জব্বার নিচে থেকে বেরিয়ে আসে ধবধবে সাদা রঙের লম্বা ঘূর্ণয়মান পোশাক।
এই সাদা পোশাক হলো অহংকারের মৃত্যুর পর আত্মার বিশুদ্ধতার প্রতীক, কাফনের কাপড়ের প্রতীক, আর তাদের মাথায় থাকে লম্বা বাদামি রঙের টুপি, যা হলো তাদের অহংকার বোধের সমাধির এপিটাফ। এরপর শুরু হয় মহাজাগতিক ঘূর্ণন। দরবেশ তার বাম পা মাটিতে স্থির রাখেন। এই বাম পা হলো শরীয়ত বা ঐশ্বরিক আইনের অটল ভিত্তি, যা তাকে সত্যের উপর দাঁড় করিয়ে রাখে। আর ডান পা দিয়ে তিনি ঘুরতে শুরু করেন, যা সমগ্র সৃষ্টি জগৎকে পূর্ব থেকে পশ্চিমে, প্রতিটি অণুজীব থেকে প্রতিটি নক্ষত্রকে প্রেম ও করুণার সাথে আলিঙ্গন করার প্রতীক। ঘোরার সময় তার ডান হাত প্রসারিত হয় আকাশের দিকে, তালু উপরের দিকে ফেরানো। এটি হলো স্রষ্টার অসীম করুণা ও আশীর্বাদ গ্রহণ করার মুদ্রা। আর তার বাম হাত প্রসারিত থাকে মাটির দিকে, তালুর নিচের দিকে ফেরানো। এটা হলো সেই প্রাপ্ত করুণাকে কোনো ব্যক্তিগত সম্পত্তি হিসেবে না রেখে তার সমগ্র সৃষ্টি জগতের মাঝে বিলিয়ে দেওয়ার প্রতীক। এই একটি মুদ্রার মধ্যেই সুফিবাদের সমগ্র দর্শন লুকিয়ে আছে। দরবেশ এখানে কোনো বিচ্ছিন্ন সত্তা নন, তিনি হয়ে ওঠেন আসমান ও জমিনের মধ্যে এক জীবন্ত সেতুবন্ধন, স্রষ্টার করুণা প্রবাহের এক পবিত্র মাধ্যম বা চ্যানেল। তিনি নিজের জন্য কিছু চান না, নিজের জন্য কিছু রাখেন না। তার ঘূর্ণনই হয়ে ওঠে এক নিঃস্বার্থ সেবা বা খিদমত। ঘুরতে ঘুরতে দরবেশ তার মাথাটি সামান্য ডান দিকে কাত করে রাখেন। এটা হলো যুক্তিবাদী অহংকারী মনকে একপাশে সরিয়ে রেখে হৃদয় বা কল্পকে চালকের আসনে বসানোর প্রতীক। এই ঘূর্ণন পরিচালিত হয় জিকির বা আল্লাহর স্মরণের সাথে। কখনো তা হয় নীরব হৃদয়ের স্পন্দনে, কখনো তা হয় সম্মিলিত কণ্ঠে সঙ্গীতের সুরে। এই জিকির এক রহস্যময় ঘোরের জন্ম দেয়, যা দরবেশের মনকে জাগতিক চিন্তা থেকে মুক্ত করে এক গভীর ধ্যানমগ্ন বা পরমানন্দের অবস্থায় নিয়ে যায়, যাকে বলা হয় হাল। এটা কোনো মাদকতা নয়, এটা হলো চেতনার এক উচ্চতর স্তর, যেখানে আমি এবং তুমির বিভেদ ঘুচে যায়, যেখানে সৃষ্টি ও স্রষ্টার মধ্যে কোনো পর্দা থাকে না। ভারতীয় দার্শনিক ওশো এই প্রক্রিয়াটির মনস্তাত্ত্বিক গুরুত্বকে স্বীকার করতেন। তিনি বলতেন, আধুনিক মানুষ সমাজের আঘাতে এতটাই ক্ষতবিক্ষত থাকে যে কেবল নীরব ধ্যান তার জন্য যথেষ্ট নয়। প্রথমে তাকে জিকিরের মাধ্যমে চিৎকার করে, নড়াচড়া করে তার ভেতরের অবদমিত আবেগ ও শব্দকে বের করে দিতে হবে। তবেই তার অন্তর শূন্য ও শান্ত হবে, ধ্যানের জন্য প্রস্তুত হবে। সুফি ঘূর্ণন সেই বৈজ্ঞানিক প্রক্রিয়াটিকেই এক শৈল্পিক ও আধ্যাত্মিক রূপ দিয়েছে। কিন্তু এই শান্ত, প্রেমময় ও অন্তর্ভুক্তিমূলক দর্শনটি কেন আজ কিছু উগ্র গোষ্ঠীর চক্ষুশূল হয়ে উঠেছে? কেন মাওলানা নাজিম আদিল বা শেখ হিসাম কাব্বানির মতো শান্তিবাদী আলেমদের বিরুদ্ধে আইএস এর মতো সংগঠনগুলো হত্যার ফতোয়া দিয়েছিল? উত্তর হলো, সুফি ঘূর্ণন কেবল একটি আধ্যাত্মিক অনুশীলন নয়, এটি এক শক্তিশালী রাজনৈতিক প্রতিবাদ। এটি পরিচয়ের রাজনীতির বিরুদ্ধে দাঁড়ায়। সমার বৃত্তে কে হিন্দু, কে মুসলমান, কে শিয়া, কে সুন্নি, এই প্রশ্নগুলো অর্থহীন হয়ে যায়। এখানে একমাত্র পরিচয় হলো আশেক বা প্রেমিক। এটি সেই সব মতদর্শের বিরুদ্ধে একটা নীরব চ্যালেঞ্জ, যারা ধর্মকে বিভেদ, ঘৃণা এবং ক্ষমতার হাতিয়ার হিসেবে ব্যবহার করে। এটি পুরুষতান্ত্রিকতার বিরুদ্ধে একটা নরম অথচ দৃঢ় প্রতিরোধ। যদিও ঐতিহাসিকভাবে পুরুষরাই সময় অংশগ্রহণ করেন, কিন্তু এই দর্শনটি নারী সুলভ। এটি আত্মসমর্পণ, গ্রহণ এবং বিলিয়ে দেওয়ার কথা বলে, যা পুরুষতান্ত্রিক আগ্রাসন, নিয়ন্ত্রণ এবং আধিপত্যের দর্শনের সম্পূর্ণ বিপরীত। এটি অক্ষরবাদের বিরুদ্ধে আত্মার স্বাধীনতার ঘোষণা। অক্ষরবাদীরা ধর্মকে কিছু কঠোর, অপরিবর্তনীয় নিয়মকানুনের সমষ্টি হিসেবে দেখে। কিন্তু সুফি ঘূর্ণন বলে, ধর্ম কোনো কেতাবে বন্দি জিনিস নয়, এটি এক জীবন্ত অভিজ্ঞতা, যা সঙ্গীত, নৃত্য এবং প্রেমের মাধ্যমে প্রকাশিত হতে পারে। এটি ধর্মকে মোল্লার একচেটিয়ার সম্পত্তি থেকে মুক্ত করে সাধারণ প্রেমিকের হৃদয়ে ফিরিয়ে আনে, এবং পরিশেষে এটি মৃত্যু ভয়ের বিরুদ্ধে জীবনের উদযাপনের ইশতেহার। যে সংস্কৃতি মৃত্যুকে এক ভয়ঙ্কর সমাপ্তি হিসেবে দেখে, সেখানে রুমি এবং তার অনুসারীরা মৃত্যুকে দেখেন বিয়ের রাত হিসাবে, প্রেমাস্পদের সাথে চূড়ান্ত মিলনের উৎসব হিসাবে। এই ঘূর্ণনই হলো সেই বিয়ের রাতের প্রস্তুতি। দরবেশ ঘুরতে ঘুরতে তার অহংকারকে হত্যা করেন, যাতে মৃত্যুর আগেই তিনি অমরত্ব লাভ করতে পারেন। জালালউদ্দিন রুমির এই প্রেমময় বিপ্লব আজ থেকে ৮০০ বছর আগে শুরু হয়েছিল, কিন্তু এর প্রাসঙ্গিকতা আজ আগের চেয়েও বেশি। আমরা এমন এক পৃথিবীতে বাস করছি যা বিভেদ, ঘৃণা, ভয় এবং অহংকারের মাধ্যাকর্ষণে জর্জরিত। সুফি ঘূর্ণন আমাদের হাতে একটা কম্পাস তুলে দেয়। এটি আমাদের আহ্বান জানায় স্থিরতা থেকে বেরিয়ে এসে মহাজাগতিক ছন্দে যোগ দেওয়ার জন্য, পরিচয়ের সংকীর্ণ কারাগার ভেঙে ফেলে এক সার্বজনীন প্রেমের বৃত্তে প্রবেশ করার জন্য।